আজ বানাচ্ছি জাফরানি পোলাও। কড়াইতে তেল গরম করার পরে একে একে সমস্ত সবজিগুলো লবণ ছড়িয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে কম আঁচে ভেজে নামাতে হবে। দেখো মাটির উনুনে বানাচ্ছি, মাটির উনুনে ছাড়া দমে না দিলে এই রেসিপিটা ভালোই হবে না। গ্যাসেও হয়, গ্যাসে তাওয়াতে বসাতে হয়। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামার পরে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা আস্তে জালে নাড়তে চাড়তে ভাজতে হবে। আবার খুব পুড়ে গেলে কিন্তু তিত কুড়িয়ে হয়ে যাবে। তাহলে মিডিয়ামভাবে ভেজে তুলে নাও, এতে গুঁড়োও হবে না আর সাদা হয়ে থাকবে না। তারপরে কড়াইতে লবণ দিয়ে দাও। এবার পনিরগুলো ছাড়বে, তাতে পনিরের মধ্যে লবণ এসে যাবে। একটু হালকা হালকা বাদামি বাদামি ভাবে পনিরগুলো নেড়ে ছেড়ে নামিয়ে ফেলো। নামানোর পর আস্তে আস্তে নামাতে হবে যাতে না ভেঙে যায়। নামানো হয়ে গেছে। দেখো আবার 1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। বাসমতি লং রাইস, তার মধ্যে কাজু কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ, যাতে ভাতটার মধ্যে লবণ এসে যায়। ভালো করে ভাতটা নেড়ে দেওয়ার পরে উবালতে হবে। ফুটে যাওয়ার পরে ভাতটা হয়ে গেছে। এবারে ভাতটা দুভাগে ভাগ করতে হবে। যেই পাত্রে পোলাওটা বসাতে হবে সেই পাত্রে হাফ ভাত আর অন্য পাত্রে হাফ ভাত নামিয়ে নিতে হবে। নামালে কী হবে, সাজানোর সুবিধা হবে। তখন আর একটা পাত্রে নামিয়ে নিলাম। নামানোর পরে উপর দিকে মিষ্টি আর এই ঘরে বানানো মেথি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা, ওটা না দিলে ভালোই লাগবে না। পেঁয়াজের বেরেস্তা, খোয়া ক্ষীর, পনির, সমস্ত ভেজিটেবিলগুলো ছড়িয়ে দাও। দেওয়ার পরে উপর থেকে সেই আগের ভাতটা যেটা আছে ওটা দিয়ে দাও। দিয়ে উপর থেকে আবার ওরকমভাবে পাট করে সাজিয়ে দাও। ওই মিষ্টি আবার ওই মশলাটা দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা আর পনিরটা কিন্তু সবার তলায় পুরোটাই দিয়ে দিতে হবে। আর খোয়া ক্ষীরটা দুভাগেই দিতে হবে, তবে টেস্টটা খুব সুন্দর আসবে। ভেজিটেবিলটাও উপর দিয়ে দিয়ে দাও। দিয়ে আগে থাকতে ভিজিয়ে রাখা জাফরান আর উষ্ণ গরম দুধ ভিজিয়ে রাখা ছিল, তাতে সমানভাবে দিয়ে দাও। তারপরে দমে উপর দিয়ে ঘি দিতেও কিন্তু ভুলো না, ঘি না দিলে একদমই ভালো লাগবে না। আর ভাজা তেল, সবজি ভাজার পরে যেই তেলটা বেঁচে যাবে দিয়ে দাও। দিয়ে 2 চামচ কেওড়া জল দিয়ে দেবে। কেওড়া জলটা যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে টাইট করে একটা যে কোনো সমানভাবে একটা পাত্র দিয়ে দাও। আঁচ একদম নেই, নিমন্ত উনুনে বসিয়ে দাও। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে দাও। আমার হাতের সামনে ছিল নোড়া, নোড়াটাই বসিয়ে দিলাম। আধ ঘন্টা বাদে নামিয়ে নাও। আধ ঘন্টা হয়ে গেলে ভালো করে দম দিয়ে নামিয়ে নাও। দেখুন আগুন নেই। এবার নামানোর পরে দেখুন কত সুন্দর ভাতটা দেখতে হয়েছে। যেমনও সুন্দর দেখতে, খেতেও খুব সুন্দর। একবার তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালোই লাগবে শীতের রাতে। এতে ঝাঁজ খুশি দিয়ে খাওয়া যায়। এখানে দেখো আমি একটা অন্য প্লেট নিয়েছি, প্লেটটা ছোটো হচ্ছে বলে অন্য প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তা আমি এর সঙ্গে চিকেন দিয়েছি, কেউ আলু কষাও দিয়ে